আমার মাকে আরো ভালো করতে হবে। তো সবকিছু মিলিয়ে আমাদের সংসারটা আবার ভালোভাবে চলতেছে আল্লাহর রহমতে। এখন আমি আরো কিছু টাকা আর্নিং করলাম, আরো কিছু টাকা সেভিংসে রাখলাম। তো আমার চিন্তা ছিল আমার মাকে এখন আমি একটা বাড়ি করে দিব। যখন আমি বাড়িটা কিনতে গেলাম তখন আমার সাথে আমার বড় বোনের শ্বশুরকে বলছিলাম আসতে, উনি আসে নাই। তো যাওয়ার পরে আমাদের সাথে কথাবার্তা হলো, তারপরে সবকিছু ফাইনাল হয়ে গেল। তারপরে ওনারা বললো অ্যাডভান্স যদি আজকে না করো আরেকটা পার্টি নিয়ে নিবে। তো ব্যাংকে ছিল কিছু টাকা, ওনাকে অ্যাডভান্স করলাম 2 লাখ টাকা। দেওয়ার পরে সবকিছু ঠিকঠাক চলতেছিল। ঠিকঠাক চলার পরে ওনাকে যখন 7 লাখ টাকা দেওয়া হলো, ওনাকে পরে 7 লাখ টাকা ক্লিয়ার হলে উনি আর পাবে আমাদের কাছে 2 লাখ টাকা। তো উনি বলছিল যে 5-6 লাখ টাকা দিলে তারপর আমি রেজিস্টার করে দিব, বাকিটা আপনি আস্তে আস্তে। এটা বলার পরে উনি 7 লাখ টাকা দেওয়া হলো। তো আমাদের যে টাকাটা উনি আমাদের কাছ থেকে নিছে, আমাদের জায়গার মধ্যে উনি আস্তে আস্তে বিল্ডিং করে ফেলছে। যারা কমিশনার ছিল বলা হলো যে এরকম এরকম, তাদের সাথে অনেক বিভিন্ন রকমের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। তারপরে হচ্ছে এটা মামলা হয়ে গেল, পরবর্তীতে মামলা এখনো চলতেছে। তো শিল্পী আক্তার রিয়ার এই জীবন থেকে আমরা জানতে পারলাম যে একটা মেয়ে কতটা পাওয়ারফুল হতে পারে তার পরিবারের জন্য। আমরা যে এখনো কিন্তু কিছু কিছু জায়গায় আছে যে মেয়ে সন্তান হলে মনে হয় একটু কষ্ট পায়, যে ছেলে সন্তান হলো না কেন। এটা নিশ্চয়ই আপনি নিজেও জানেন। তো মেয়ে সন্তানরা যে ছেলে সন্তানদের চেয়েও পাওয়ারফুল হতে পারে সেটা কিন্তু আপনি একটি জ্বলন্ত উদাহরণ। এবং আমার মনে হয় আজকের এই এপিসোডটা দেখার পর আমাদের দর্শক যারা আছেন তারা চাইবেন যে আপনার মতো একটি মেয়ে যাতে প্রতিটি ঘরে থাকুক, একটি কন্যা যাতে সকল পরিবারে জন্ম নেই। তো রিয়া আপু, আমি এখন একটু জানতে চাই যে বর্তমানে আপনি কেমন আছেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। জি, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আম্মুকে নিয়ে, পরিবারকে নিয়ে। বোন 2টা ভালো আছে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এরই মধ্যে দিয়ে আমাদের অজানা গল্পের আজকের এপিসোড শেষ করব, কিন্তু প্রথমেই বলেছিলাম যে গান শুনবো আপনার কণ্ঠে। প্রিয় দর্শক, গান শুনবো তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের মতো আমাদের অজানা কথার এপিসোড এখানেই শেষ। আগামী পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল এস এর পর্দায় চোখ রাখবেন। রিয়া আপু, গান শুনবো একটি। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জুড়াই বলো সখী, কি দিয়ে জুড়াই বলো সখী। কে বুঝবে অন্তরের ব্যথা, কে বুঝবে অন্তরের জ্বালা, কে মুছাবে আখি, কি দিয়ে জুড়াই বলো সখী, কি দিয়ে জুড়াই বলো সখী।